Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear students of first year in science group of Ghulam Mustafa Model College, I congratulate you at the end of my heart. I don't know how are you, but I believe that all of you are well and good. I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics, Ghulam Mustafa Model College. Today I shall discuss with you about vectors in second chapter. What is vector? At first আমরা discuss করব what is vector. Vector কি? প্রথম হলো quantity. Quantity. Quantity is divided into two parts. Quantity কে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো scalar quantity আর একটা হলো vector quantity. তো রাশিকে কোয়ান্টিটি মানে রাশিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো স্কেলার কোয়ান্টিটি আর একটা হলো ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটিকে বলি আমরা অদিক রাশি আর ভেক্টর কোয়ান্টিটিকে বলি আমরা দিক রাশি। তাহলে the quantities which are expressed only for values, those are called vector quantities. যে সকল রাশিকে শুধুমাত্র মানের সাহায্যে প্রকাশ করা হয় এই রাশিগুলোকে বলা হয় স্কেলার কোয়ান্টিটিস বা অদিক রাশি। আর একটা হলো ভেক্টর কোয়ান্টিটিস, এর বাংলা হলো দিক রাশি। দি কোয়ান্টিটিস হুইচ আর এক্সপ্রেসড বাই দি ভ্যালুস অ্যান্ড ডিরেকশন, দোজ আর কল্ড ভেক্টর কোয়ান্টিটিস। তাহলে দি কোয়ান্টিটিস হুইচ আর এক্সপ্রেসড, হুইচ আর আইডেন্টিফাই, যে সকল রাশিকে এক্সপ্রেসড করা হয় অনলি ফর ভ্যালুস অ্যান্ড ডিরেকশন, মান এবং দিকের সাহায্যে, দোজ আর কল ভেক্টর কোয়ান্টিটিস। তাহলে ভেক্টর রাশিকে আমরা কি বলতে পারি? দি কোয়ান্টিটিস হুইচ আর এক্সপ্রেসড বাই দি ভ্যালুস অ্যান্ড ডিরেকশন, দোজ আর কল্ড ভেক্টর কোয়ান্টিটিস। অর্থাৎ যে সকল রাশিকে মান ও দিকের সাহায্যে এক্সপ্রেস করা হয়, ডিনোটস করা হয়, রিপ্রেজেন্টস করা হয়, আইডেন্টিফাই করা হয়, দোজ আর কল্ড ভেক্টর কোয়ান্টিটিস। Generally, the vectors are denoted by the symbol GENERALLY. Generally, the vectors are denoted by নির্দেশিত হয়, denoted by passive voice, ম্যাথের সাথে ইংলিশ গ্রামার ফ্রি। তো জেনারেলি দি ভেক্টরস আর ডিনোটেড বাই, ভেক্টরসগুলোকে সাধারণত প্রকাশ করা হয়, এ যদি একটা ভেক্টর হয় এ ভেক্টর, অথবা এভাবে লেখা যায়, অথবা এভাবে লেখা যায়, অথবা এভাবে ইন্ডিকেট করা যায়, অথবা এভাবে লেখা যায়, অথবা এভাবে লেখা যাবে, অথবা ব্লক লেটারে এভাবেও দেওয়া যাবে। এটা হলো ভেক্টরস এক্সেট্রা। তো এটা হলো আমাদের ভেক্টরের সিম্বল। এরপরে ডিফিনিশন অফ ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর। বিভিন্ন ধরনের ভেক্টর আছে, সংজ্ঞাগুলো বই থেকে পড়ে নেবেন, আমি দুই একটা ডিসকাস করতেছি। যেমন নাল ভেক্টর, NULL, null vector. The absolute value of any vector is 0, then it is called null vector. যে ভেক্টরের পরম মান শূন্য বা মান শূন্য তাকে আমরা কি বলি? নাল ভেক্টর। ইউনিট ভেক্টর, যে ভেক্টরের পরম মান 1, if the absolute value of any vector is equal to 1, then it is called unit vector. Okay, if the absolute value of any vector, যদি কোনো ভেক্টরের পরম মান
is 1 বা is equal to 1, then it is called unit vector, একক ভেক্টর। এরপর হলো পজিশন ভেক্টর, POSITION, পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর। The vector of any point with respect to origin is called position vector. The vector of any point with respect to origin, মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর ভেক্টরকে অবস্থান ভেক্টর বলা হয়। মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর ভেক্টরকে অবস্থান ভেক্টর বলা হয়। দ্যাট ইজ the vector of any point with respect to origin is called position vector, etc. আমরা অনেক ভেক্টরের সংজ্ঞা আছে, পড়ে নেবেন। এখন ভেক্টর প্রোডাক্ট। এক্সাম ইজ নকিং অ্যাট দি ডোর, পরীক্ষার দরজা ধাক্কা দিচ্ছে। আমাদের সেমিস্টার এক্সাম, দ্যাট ইজ ফার্স্ট সেমিস্টার এক্সাম, নকিং অ্যাট দি ডোর। এই জন্য আমরা একটু শর্টকাট করে অঙ্কের নিয়মে চলে যাচ্ছি। এখন আমরা শিখব ভেক্টর প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্ট মানে ভেক্টরের গুণন, VCTOR, ভেক্টর প্রোডাক্ট, PRODUCT। There is two types of vector product. ভেক্টর প্রোডাক্ট আবার দুই প্রকারের হতে পারে, একটা হলো ডট প্রোডাক্ট আর একটা হলো ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট আর একটা হলো ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট মানে ডট গুণন, ক্রস প্রোডাক্ট, এই দুটো গুণন আছে আমাদের ভেক্টরের ক্ষেত্রে। At first I shall discuss with you about dot product. আমি প্রথমে আপনাদের সাথে ডট প্রোডাক্ট নিয়ে ডিসকাস করব। আমরা ফিজিক্সও শিখেছি এগুলো ইনশাল্লাহ। এরপর দেখেন ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট হলো এইটা হলো থিটা, একটা ভেক্টর, এটা হলো এ ভেক্টর, একটা ভেক্টর, এটা হলো বি ভেক্টর। দি ইনক্লিনড অ্যাঙ্গেল অথবা দি অ্যাঙ্গেল বিটুইন দি টু ভেক্টরস ইজ থিটা। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি? থিটা। তাহলে এই ভেক্টর দ্বয়ের ডট প্রোডাক্ট হবে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু অ্যাবসোলিউট ভ্যালু অফ এ ভেক্টর, অ্যাবসোলিউট ভ্যালু অফ বি ভেক্টর ইনটু হলো কজ অফ থিটা, কজ অফ থিটা। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের কজের ভ্যালু। তাহলে এখন দেখেন, যে কোনো দুইটা ভেক্টরের ডট গুণন বলতে বুঝি ভেক্টর দ্বয়ের পরম মানের গুণফল ইনটু উহাদের মধ্যবর্তী কোণের কজের সমানুপাতিক বা কজের মান। এগেইন শোনেন, ডট প্রোডাক্ট, যে কোনো দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট বলতে বুঝি ভেক্টর দ্বয়ের পরম মানের গুণফল ইনটু উহাদের মধ্যবর্তী কোণের কজের মান। দিস ইজ দ্য ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস। দিস ক্যান বি রিটেন অ্যাজ, এটাকে লেখা যায় এ বি কস থিটা, এ বি কস থিটা। অর্থাৎ কোনো ভেক্টরে যখন পরম মান নেওয়া হয় তখন ভেক্টর চিহ্নটা ওমিট হয়ে যায়, ভেক্টরটা স্কেলার কোয়ান্টিটিতে কনভার্ট হয়। দ্যাট ইজ অ্যাবসোলিউট ভ্যালু অফ এনি ভেক্টর ইজ ইকুয়াল টু স্কেলার কোয়ান্টিটি। তাহলে অ্যাবসোলিউট ভ্যালু অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ, অ্যাবসোলিউট ভ্যালু অফ বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ইনটু হলো কস থিটা। এটা হলো আমাদের ভেক্টর গুণন দুইটা কোয়ান্টিটির। এখন দেখেন, দুইটার কোয়ান্টিটি যদি সেম হয়, যেমন এ ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু অ্যাবসোলিউট ভ্যালু অফ এ ভেক্টর, অ্যাবসোলিউট ভ্যালু অফ এ ভেক্টর ইনটু কস কত হবে? কস হবে 0।
if the two vectors are same or equal, then the two vectors are acting along over the same straight line. If the two vectors are equal, if the two vectors are same, then the two vectors are acting, ভেক্টর দুইটা ক্রিয়া করে along over the same straight line, একই রেখা বরাবর। as for example, এটা যদি a ভেক্টর হয় আর একটা যদি a ভেক্টর থাকে, এটা কিন্তু একই রেখা বরাবর ক্রিয়া করবে। তাহলে when the two vectors are acting along over the same straight line, যখন দুইটি ভেক্টর একই রেখা বরাবর ক্রিয়াশীল হবে, then the angle between them, তাদের মধ্যবর্তী কোণ is 0। দুইটা ভেক্টর যদি একই রেখা বরাবর ক্রিয়াশীল হয়, তখন তাদের মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল থাকে না, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি হবে। এরপরে দেখেন অ্যাবসলিউট ভ্যালু অফ এ ভেক্টর সমান সমান a, অ্যাবসলিউট ভ্যালু অফ এ ভেক্টর সমান সমান a, cos 0 এর মান হলো 1, দ্যাট ইজ a স্কয়ার। তার মানে দাঁড়ালো কি? দি ডট প্রোডাক্ট অফ দি টু সেম ভেক্টর, যে কোনো দুটি ভেক্টরের একই জাতীয় ভেক্টরের ডট প্রোডাক্ট হবে উহাদের স্কেলার মানের বর্গের সমান। a ডট a ইজ ইকুয়াল টু a স্কয়ার। সিমিলারলি b ডট b, সিমিলারলি একইভাবে অনুরূপভাবে b ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়াল টু b স্কয়ার, c ভেক্টর ডট c ভেক্টর ইজ ইকুয়াল টু c স্কয়ার। এইটা হলো আমাদের ভেক্টর প্রোডাক্ট। যদি ভেক্টর দেয় i j k, এরপরে আসেন এইটা আমাদের x অ্যাক্সিস, এইটা হলো y অ্যাক্সিস, এইটা হলো z অ্যাক্সিস, অরিজিন x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস। x অক্ষ বরাবর ক্রিয়া করে i ভেক্টর, y অক্ষ বরাবর ক্রিয়া করে j ভেক্টর, z অক্ষ বরাবর ক্রিয়া করে k ভেক্টর। এই যে ভেক্টরের উপর টুপি চিহ্ন থাকে ক্যাপ, এই টুপি দ্বারা কিন্তু একটা ভেক্টরকে আইডেন্টিফাই করা হয়, যে ভেক্টরের নাম হলো একক ভেক্টর। যদি কোনো ভেক্টরের উপরে ক্যাপ চিহ্ন দেখেন, তখন সে ভেক্টরটা হবে কি ভেক্টর? ইউনিট ভেক্টর, বাংলা হলো একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলে? ইফ দি অ্যাবসলিউট ভ্যালু অফ এনি ভেক্টর ইজ ইকুয়াল টু 1, দেন ইট ইজ কল্ড ইউনিট ভেক্টর। যে ভেক্টরের পরম মান 1 হয় তাকে আমরা কি বলি? ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এখন দেখেন এখানে আমরা যে প্রোডাক্টটা করলাম, এখানে যদি আমরা ভেক্টর যদি এভাবে থাকতো i ভেক্টর a ভেক্টর ডট a ভেক্টর, তখন আমরা কি লিখতাম? অ্যাবসলিউট ভ্যালু অফ a ভেক্টর, অ্যাবসলিউট ভ্যালু অফ a ভেক্টর ইনটু cos 0। দুইটা ভেক্টর সমান, তাহলে মধ্যবর্তী কোণ 0, cos 0। এ ভেক্টরের পরম মান হলো a, এ ভেক্টরের পরম মান হলো এখানে 1, কেননা এটা একক ভেক্টর। যদি ক্যাপ থাকে, এ ভেক্টরের উপরে যদি এই নর্মাল ভেক্টর থাকে তাহলে এটা হবে a, আর এর উপরে যদি ইউনিট ভেক্টর বা একক ভেক্টরের চিহ্ন থাকে ক্যাপ, তখন এটার মান হবে 1। তাহলে এ ভেক্টরের মান হলো 1, এ ভেক্টরের মান হলো 1, cos 0 এর মান 1, তিনটা 1 গুণ করলে হয় 1। তাহলে আমরা এখানে কনক্লুশন হলো এই, দি ডট প্রোডাক্ট অফ দি টু লাইক ইউনিট ভেক্টর ইজ অলওয়েজ 1। দি ডট প্রোডাক্ট অফ দি টু লাইক ইউনিট ভেক্টর, দুইটি একই জাতীয় একক ভেক্টরের ডট প্রোডাক্ট অলওয়েজ 1। সিমিলারলি উই ক্যান রাইট, একইভাবে আমরা লিখতে পারি যেমন i ডট i, তাহলে i j k অলওয়েজ অ্যাক্টিং along over the x, y and z axis respectively। আমাদের যে i j k তিনটি একক ভেক্টর আছে, এই ভেক্টর তিনটি যথাক্রমে
এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর ক্রিয়া করে। ইট ইজ নোন টু অল সায়েন্স স্টুডেন্ট, এটা সকল সায়েন্স স্টুডেন্টের জানা। ওকে, তাহলে আমরা কি জানতে পারি যে এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর যথাক্রমে আই, জে এবং কে তিনটি একক ভেক্টর ক্রিয়াশীল। ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ অফ সায়েন্স গ্রুপ। গেল, তাহলে উই ক্যান রাইট আই ভেক্টর ডট আই ভেক্টর, একটু লিখে নিছি, ডট প্রোডাক্ট অফ দি টু লাইক ইউনিট ভেক্টর, the dot product of the two like unit vector dot product of the two like unit vector, দুইটি একজাতীয় একক ভেক্টরের ডট গুণন, দুইটি একজাতীয় একক ভেক্টরের ডট গুণন। যেমন আই ভেক্টর ডট আই ভেক্টর ইজ ইকুয়াল টু অ্যাবসোলিউট ভ্যালু অফ আই ভেক্টর ইনটু হবে cos 0, আই ডট আই অ্যাবসোলিউট ভ্যালু অফ আই ইনটু ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ cos এর মান। এখন দেখেন আই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে, তো দুইটা আই ভেক্টর যদি এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে উহাদের মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল নাই, অ্যাঙ্গেল হবে কত? 0। এটাকে লেখা যায় আই এর পরম মান হলো 1, আই ভেক্টরের পরম মান 1, cos 0 মান 1, দ্যাট ইজ 1। সিমিলারলি we can write j vector dot j vector is equal to 1 and k vector dot k vector is equal to 1. I dot I যদি 1 হয়, I vector dot I vector অতএব I dot I 1, j dot j 1, k dot k 1। তার মানে আমাদের কন্ডিশন কি? দি ডট প্রোডাক্ট অফ দি টু লাইক ইউনিট ভেক্টর ইজ অলওয়েজ 1, অর্থাৎ যে কোনো দুইটি একজাতীয় একক ভেক্টরের ডট গুণন সর্বদা 1। এটা গেল। এরপর হলো ডট প্রোডাক্ট অফ দি টু আনলাইক ইউনিট ভেক্টর। যদি ভেক্টর দুইটা আনলাইক হয়, যেমন আই ডট জে, জে ডট কে, কে ডট আই, তাহলে এটা হলো কি? ডট প্রোডাক্ট অফ দি টু আনলাইক ইউনিট ভেক্টর। এটা আমরা দেখাবো এখন। দি ডট প্রোডাক্ট অফ দি টু unlike unit vector দুইটি ভিন্ন একক ভেক্টরের ডট গুণন। যেমন আই ডট জে, আই ভেক্টর ডট জে ভেক্টর, আই ভেক্টর ডট জে ভেক্টর ইজ ইকুয়াল টু অ্যাবসোলিউট ভ্যালু অফ আই ভেক্টর, অ্যাবসোলিউট ভ্যালু অফ জে ভেক্টর ইনটু হলো cos অফ 90 ডিগ্রি। দেখেন আই ভেক্টর ডট জে ভেক্টর, এটা হলো আই ভেক্টর, এটা হলো কি? জে ভেক্টর। তো আই ডট জে, এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কি? 90 ডিগ্রি। দি 3 axis, the x axis, y axis and z axis, 3 axes are perpendicular to each other. অক্ষত্রয় পরস্পর একে অপরের উপর কি? লম্ব। তাহলে আই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দ্যাট ইজ অল দি স্টুডেন্টস অফ সায়েন্স গ্রুপ know that the angle between the two axes is always 90 degree.
তাহলে আই ভেক্টর ডট জে ভেক্টর ইজ ইকুয়াল টু অ্যাবসোলিউট ভ্যালু অফ আই ভেক্টর অ্যাবসোলিউট ভ্যালু অফ জে ভেক্টর ইনটু এ কজ অফ 90 ডিগ্রি অ্যাকর্ডিং টু ডেফিনিশন অফ ডট প্রোডাক্ট। তাহলে দিস ক্যান বি রিটেন অ্যাজ অ্যাবসোলিউট ভ্যালু অফ আই ভেক্টরের মান 1, অ্যাবসোলিউট ভ্যালু অফ জে ভেক্টরের মান 1, cos 90 ডিগ্রি মান 0। তার মানে 1 ইন্টু 1 ইন্টু 0, 0 ইন্টু সামথিং ইজ ইকুয়াল টু 0। অতএব আই ভেক্টর ডট জে ভেক্টর ইজ ইকুয়াল টু 0, আই ডট জে ইকুয়াল টু 0। তার মানে দাঁড়ালো এই দি ডট প্রোডাক্ট অফ দি টু আনলাইক ইউনিট ভেক্টর ইজ অলওয়েজ 0। দি ডট প্রোডাক্ট অফ দি টু আনলাইক ইউনিট ভেক্টর ইজ অলওয়েজ 0। দুইটি ভিন্ন জাতীয় একক ভেক্টরের ডট গুণন সর্বদা শূন্য। তাহলে সিমিলারলি উই ক্যান রাইট সিমিলারলি SIMILARLY সিমিলারলি আই ডট জে ইকুয়াল টু যদি 0 হয় তাহলে জে ভেক্টর ডট কে ভেক্টর ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড কে ভেক্টর ডট আই ভেক্টর ইজ অলওয়েজ 0। তার মানে হলো এই দি ডট প্রোডাক্ট অফ দি টু লাইক ইউনিট ভেক্টর ইজ অলওয়েজ 1 অ্যান্ড দি ডট প্রোডাক্ট অফ দি টু আনলাইক ইউনিট ভেক্টর ইজ অলওয়েজ 0। অর্থাৎ দুইটি একজাতীয় একক ভেক্টরের ডট গুণন সর্বদা 1 আর দুইটি ভিন্ন জাতীয় একক ভেক্টরের ডট গুণন সর্বদা 0। দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করব। As for example, find the angle কোণ নির্ণয় করো। Find the angle between the two vectors between the two vectors is equal to between the two vectors a vector is equal to 2i vector minus j vector plus 2k vector and b vector is equal to 6i vector plus 2j vector minus 3k vector. Look at the whiteboard everybody. আমাদের দুইটা ফ্যাক্টরস দেওয়া আছে, আমরা ধরে নিলাম। কোশ্চেনটা দেখেন, ফাইন্ড দি অ্যাঙ্গেল, কোণ নির্ণয় করো। ANGLE অ্যাঙ্গেল অর্থ কোণ, আর ANG ইডে যদি আগে দেন এলের তাহলে হয় কিন্তু অ্যাঞ্জেল, ANGEL অ্যাঞ্জেল। এই অ্যাঞ্জেল কিন্তু কোণ না, অ্যাঞ্জেল হলো ফেরেশতা। আমরা যখন লিখবো ইংলিশটা তখন ইটা যেন এল এর পরে থাকে, খেয়াল রাখবেন। এই ইটে যদি এল এর পরে থাকে তাহলে হয় অ্যাঙ্গেল, এর অর্থ হলো কোণ, আর ইটে যদি এল এর আগে আসে তাহলে হবে অ্যাঞ্জেল, এর অর্থ ফেরেশতা বা পরী। তাহলে ফাইন্ড দি অ্যাঙ্গেল, আমরা কোণ নির্ণয় করব বিটুইন দি টু ভ্যাক্টরস, দুইটা ভ্যাক্টরের মধ্যবর্তী কোণ। কোন দুইটা ভ্যাক্টরস? এ ভ্যাক্টর ইজ ইকুয়াল টু দ্যাট অ্যান্ড বি ভ্যাক্টর ইজ ইকুয়াল টু দ্যাট। এই দুইটা ভ্যাক্টর দেওয়া আছে, এই ভ্যাক্টর দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা ফাইন্ড আউট করব। লেখেন সলিউশন। Solution, the given two vectors are the given two vectors are প্রদত্ত ভেক্টর দ্বয় কি দেওয়া আছে দেখেন, প্রদত্ত ভেক্টর দেওয়া আছে a ভেক্টর is equal to 2i ভেক্টর minus j ভেক্টর প্লাস হলো 2k ভেক্টর and b ভেক্টর is equal to দেওয়া আছে কত 6i ভেক্টর প্লাস হলো 2j ভেক্টর মাইনাস হলো কত 3k ভেক্টর। এই দুইটা ভেক্টর দেওয়া আছে। তাহলে এখন দেখেন, আমরা ধরে নিলাম এটা হলো a ভেক্টর, এটা হলো b ভেক্টর, দ্যাট এটা হলো b ভেক্টর। দি অ্যাঙ্গেল বিটুইন দি টু ভেক্টর ইজ থিটা, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে লেট আস কনসিডার, লেট ধরে নিলাম
let theta be the angle, A-N-G-L-E, angle between, theta be the angle between the two vectors, two vectors A and B vector, A vector and B vector. Look at the whiteboard. Let মনে করি theta be the angle, theta হয় কোণ between the two vectors A vector and B vector, A vector এবং B vectorের মধ্যবর্তী কোণ কি? থিটা। যদি মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে আমরা এই থিটার মানটা ফাইন্ড আউট করব, থিটার মানটা ফাইন্ড আউট করব। এখন লেখেন সিংস, সিংস অর্থ যেহেতু, সিংস A vector dot B vector is equal to absolute value of A vector, absolute value of B vector into হলো cos theta। এইটা আমাদের ডট গুণনের সূত্র থেকে পাই। A vector dot B vector is equal to ভেক্টর দ্বয়ের পরম মানের গুণফল into ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের cos এর ভ্যালু। Implies that can be written as cos theta is equal to A vector dot B vector by হবে absolute value of A vector into হবে absolute value of A vector into হবে absolute value of B vector। cos theta মানটা যখন আমরা ফাইন্ড আউট করব তখন তার কোফিসিয়েন্ট দ্বারা এটাকে ভাগ হবে। ইন ইকুয়েশন নাম্বার হলো 1। এরপরে আসেন দুইটা ভেক্টরের ডট গুণন A ডট B বের করব আমরা। নাও A ভেক্টর ডট B ভেক্টর ইজ ইকুয়াল টু, A ভেক্টরের মান কত দেখেন, A ভেক্টরের মান হলো 2i ভেক্টর মাইনাস হলো J ভেক্টর প্লাস হলো 2k ভেক্টর, ডট হলো B ভেক্টর, B ভেক্টরের মান হলো 6i ভেক্টর প্লাস হলো 2j ভেক্টর মাইনাস হলো 3k ভেক্টর। দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ, এখানে দেখেন আমরা i ডট i 1, j ডট j 1, k ডট k 1, i ডট j 0, k ডট i 0। লাইক ভেক্টর থাকলে ডট প্রোডাক্ট 1, আনলাইক থাকলে 0। তাহলে আমরা কীভাবে প্রোডাক্ট করি দেখেন, প্রোডাক্ট আলাদা শেখানো হয় নাই, যে i ডট i 1 আর সহ কোনটা 2, এটা হলো 6, 6 দিকে 12, 12 ইন্টু 1। ভেক্টরের কোফিসিয়েন্টে হবে সিম্পল প্রোডাক্ট আর ভেক্টর হবে ডট প্রোডাক্ট। দেখেন i ভেক্টরের সহগ 2, i ভেক্টরের সহগ 6, তাহলে এই 2 ইন্টু 6 12 আর i ডট i 1। এরপর দেখেন এই i ভেক্টর দ্বারা যদি আমরা j ভেক্টরকে গুণ করি i ডট j 0 হবে, এটা 0। i দ্বারা যদি k ভেক্টরকে প্রোডাক্ট করা হয় তাহলে এটা হবে 0। সিমিলারলি যে ভেক্টর দিয়ে প্রোডাক্ট করেন j ডট i 0, যে ভেক্টর দ্বারা যখন এই যে ভেক্টরকে প্রোডাক্ট করবেন এইটা হলো মাইনাস, এটা হলো প্লাস, প্লাসে মাইনাস 2 ইন্টু 1 2 ইন্টু j ডট j 1, পরটা আমাদের 0 প্লাস আমরা সিম্পল লিখি কে ভেক্টর দিয়ে যখন প্রোডাক্ট করবেন এই দুইটা 0 হবে, 0 প্লাস k ডট k 1, তাহলে মাইনাস কত হলো, মাইনাস হলো 3 দ্বিগুণে 6, 0 বোঝানোর জন্য লিখলাম। এরপরে দেখেন এইটা হলো 12, এটা হলো -2, এটা হলো -6। তার মানে আমরা সংক্ষেপে কি করবেন, আয়ের সহগ গুণ 3 6 দ্বিগুণে 12 12, জের সহগ গুণ -2, কের সহগ গুণ -6। এটা নো নিড ফর রাইট, এটা লেখার প্রয়োজন নেই, এটা লেখলেই হবে। এরপরে দেখেন ক্যালকুলেশন করলে কি হয়, 12 6 8 দ্যাট ইজ 4, এটা মাইনাস হলো 6 2 8 প্লাস 12 মাইনাসে 12। a ডট বি ইজ ইকুয়াল টু কত পেয়েছি 12। এরপরে দেখেন অ্যাবসলিউট ভ্যালু এর মান, অ্যাবসলিউট ভ্যালু অফ এ, এখানে দেখাই অ্যাবসলিউট ভ্যালু অফ এ এর সূত্র হলো রুট অফ সহগগুলির সমষ্টি। এর সহগ কত, আই এর সহগ কত 2, এটা হলো 2a স্কোয়ার
প্লাস জের সব কত -1 -1 এর হোল স্কোয়ার প্লাস কে এর সব হলো কি 2, এটা হলো 2a স্কোয়ার। দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ 2a স্কোয়ার 8, দ্যাট ইজ 3, এটা হলো 3। কোনো ভেক্টরের পরম মান বলতে বোঝায় ভেক্টরের i j k এই সহগের বর্গের সমষ্টি। i এর সহগ 2, 2 এর বর্গ 2a স্কোয়ার, j এর সহগ -1 -1 এর হোল স্কোয়ার, k এর সহগ 2, 2 এর বর্গ 2a স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি পেলাম? 2a স্কোয়ার 4 -1 হোল স্কোয়ার 1 5, 2a স্কোয়ার 4 9, 9 এর রুট করলে হয় কত? 3। অ্যাবসোলিউট ভ্যালু অফ a ইজ ইকুয়াল টু 3। সিমিলারলি absolute value of b is equal to root of i এর সহগ 6, এটা হলো 6 স্কোয়ার প্লাস j এর সহগ 2, এটা হলো 2a স্কোয়ার প্লাস k এর সহগ -3 is equal to -3 এর হোল স্কোয়ার is equal to 30 36 প্লাস হলো 4 প্লাস হলো 9 is equal to 7। 36 40 49 এর রুট করলে 7। তাহলে অ্যাবসোলিউট ভ্যালু অফ a is equal to 3, অ্যাবসোলিউট ভ্যালু অফ b is equal to 7, a ডট b is equal to 4। এই তিনটা মান আমরা 1 নং সমীকরণে পুট করেন। নাও ওয়ান বিকামস, আমরা এখানে দেখাইলাম নাও অন বিকামস হলো কি আমাদের cos থিটা is equal to a ডট b, a ডট b এর মান কত পেয়েছি? 4, এটা হলো 4 ডিভাইডেড বাই অ্যাবসোলিউট ভ্যালু অফ a, এটার মান পেয়েছি 3 ইনটু অ্যাবসোলিউট ভ্যালু অফ b, এটার মান পেয়েছি 7, 3 ইনটু 7 implies that this can be written as cos theta is equal to 4 by 321 implies that theta is equal to কত? theta is equal to cos inverse 4 by 21। এখন ক্যালকুলেটরের মাধ্যমে এই cos inverse এটার মান বের করে নেবেন। এইটাই হলো আমাদের দিস ইজ দ্য অ্যান্সার। তো ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট কালচার। যতই প্র্যাকটিস করব ততই আমরা পারফেক্ট হব, এফিসিয়েন্ট হব, প্রফিসিয়েন্ট হব। নাও অ্যাট লাস্ট আই অ্যাডভাইস ইউ stay home and save yourself, don't go out without masks, also maintain the social distance. Stay home and save yourself, don't go out without masks, also maintain the social distance. Many thanks to all. May Allah bless you.